এতদিনে মনে হয় মহারাজের ফিরে আসার টাইম হয়েছে। আমি এবার এ জঙ্গল ছেড়ে পালিয়ে যাই, না তো মহারাজ এগুলো দেখার পর আমাকে হয়তো মেরে ফেলবে। এ কি, এখানে এত হাড় পড়ে কেন? বুঝেছি, বেটা শিয়াল আমার নাম করে পশুদের এখানে এনে খেয়েছে, দিয়ে আমি আসবো দেখে সে এখান থেকে পালিয়েছে। হায় হায়, এ আমি কি করলাম? সব দোষ আমার। আমি যদি তাকে আমার দায়িত্বটা না দিতাম তাহলে এসব কিছুই হতো না। যে বিশ্বাসের যোগ্য নয় তাকে বিশ্বাস করতে নেই। এইভাবে যদি আমি জঙ্গল ছেড়ে পালিয়ে যাই, তাহলে গোটা জঙ্গলের পশুরা আমাকে মারার জন্য খোঁজা শুরু করবে। তার চেয়ে বরং একটা কাজ করি, সব দোষ বাঘের উপরে চাপিয়ে দিই। তাহলে সবাই আমাকে ছেড়ে সেই বাঘের উপরে লেগে যাবে, সব দোষ হবে আমার, আর শাস্তি পাবে ওই বেটা বাঘ। যাই এক্ষুনি জঙ্গলের পশুদের বলে আসি যে বাঘ এ জঙ্গলের পশুদের মেরে মেরে খাচ্ছে। আরে শিয়াল, কি খবর? কেমন আছো? খবর আর কি বলবো ভাই, বললে হয়তো বিশ্বাস করবে না। কেন, কি হয়েছে যে বিশ্বাস করব না? আজকে সকালে মহারাজ আমাকে বলল যে হাতির ছানাটা আমার কাছে নিয়ে আয়। যদি হাতি কিছু বলে তাহলে বলবি যে মহারাজ তোর ছানাকে দেখতে চেয়েছে। তারপর যখন আমি হাতির ছানাটা মহারাজের কাছে নিয়ে গেলাম, দিয়ে মহারাজ সেই ছোট নিষ্পাপ ছানাটাকে মেরে তার মাংস খেয়ে নিল। বেটা শিয়াল, সকাল সকাল ইয়ার্কি মারার জন্য আর কাউকে পেলে না, আমাকেই পেলে। জানতাম বিশ্বাস করবে না, আর কেনই বা বিশ্বাস করবে বলো? যেই রাজা আজ পর্যন্ত শুধু জঙ্গলের শান্তির চিন্তা করেছে, সেই আজ একটা নিষ্পাপ ছানাকে মেরে তার মাংস খেয়ে ফেললো। ও চুপ কর, যা ইচ্ছে তাই বলে যাচ্ছিস তখন থেকে। আমার কথায় বিশ্বাস না হয় দেখবে চলো। বিশ্বাস তো হয় না, কিন্তু বেটার কথা শুনে মনে হচ্ছে সত্যি বলছে। ব্যাপারটা একবার নিজে গিয়েই দেখে আসি। কি ভাবছো? বিশ্বাস যদি না হয় তাহলে দেখবে চলো। হ্যাঁ চল, কিন্তু শোন, যদি তোর কথা মিথ্যে হয় তাহলে আমি তোকে ওখানেই মেরে ফেলবো। ঠিক আছে, তুমি আমাকে জানেই মেরে দিও। ঠিক আছে, চল। ওই দেখো, বাঘ ওখানে সেই নিষ্পাপ ছানাকে মেরে বিশ্রাম করছে। তুমি লুকিয়ে লুকিয়ে গিয়ে সেই বাঘের পাশ দিয়ে গুহাটার ভিতরে গেলেই দেখতে পাবে সেই নিষ্পাপ হাতির ছানাটার মৃতদেহ এখানে পড়ে আছে। শোন শিয়াল, তোর কথা মতো আমি যাচ্ছি, কিন্তু তোকে আমি আবারও বলছি, তোর কথা যদি মিথ্যে হয় তাহলে আমি তোকে মেরে ফেলবো। সে তোমার যা ইচ্ছা তাই করবা, আগে গুহাটার ভিতরে গিয়ে সেই ছানাটার আধ খাওয়া মৃতদেহ দেখে আসো যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ও মা, এখানে তো সত্যিই ছানাটার আধ খাওয়া দেহ পড়ে আছে। তার মানে শিয়াল কি ঠিক বলছিল? ছি বাঘ, ছি, শেষমেশ এই কাজ করলি তুই। বেটা বাঘ, তোকে ভালোবেসে গোটা জঙ্গলবাসী মহারাজের আসনে বসিয়েছিল তোকে, আর সেটার দাম বাঘ এইভাবে দিচ্ছে। ছি, আমি যদি কালই গোটা জঙ্গলবাসীকে সত্যটা বলে তোকে এ জঙ্গল ছাড়া করতে না পারি, তাহলে আমার নাম ভালুক না। বিশ্বাস হলো এবার? হ্যাঁ, তুই ঠিক বলেছিলি। বেটা বাঘকে মহারাজের আসনে বসিয়ে আমরা অনেক ভুল করেছি। তাহলে এবার কি করবে? আমি কালই এ জঙ্গলের পশুদের এই সত্য কথাটা বলে বেটা বাঘকে জঙ্গল ছাড়া করব। বাঘ এবার বুঝবে যে এই নিষ্পাপ হাতির বাচ্চাটাকে মেরে সে কত বড় ভুল করেছে। শুধুই কি বাচ্চাটাকে মেরেছে? মারার পরে হাতিটার মাংস খেয়েছে। এগুলো দেখার পরেও যদি আমরা চুপ থাকি, তাহলে হয়তো একদিন আমাদেরও মেরে খেয়ে ফেলবে। আমাদের মারার আগে বাঘটাকে এই জঙ্গল থেকে তাড়াতে হবে। শোন বানর, গোটা জঙ্গলবাসীকে আজ রাতেই খবর দিয়ে দে যে বাঘ আমাদের জঙ্গলের পশুদের মেরে ফেলছে, তাই বাঘকে এই জঙ্গল থেকে তাড়াতে হবে। তোমার মাথাটা ঠিক আছে? তোমার মনে হয় যে মহারাজ এই কাজ করতে পারে? প্রথমে আমারও বিশ্বাস হয়নি, তারপর আমি নিজের চোখে দেখেছি সেই বাঘ
যাকে আমরা মহারাজের আসনে বসিয়েছিলাম, সেই আজ হাতির বাচ্চাটাকে মেরে ফেললো। বাঘ যদি সত্যি এই কাজ করে থাকে তাহলে এর শাস্তি সে পাবেই। আমি জঙ্গলের সবাইকে খবর দিচ্ছি। সব আমারই ভুল। এবার আমি কোন মুখে গিয়ে বলবো সেই হাতিটাকে যে তার ছানাকে শিয়াল খেয়ে পালিয়েছে? আমি আর কোনোদিন শিয়ালকে বিশ্বাস করব না। যদি সে এই কাজ করার পর না পালাতো, তাহলে আমি তাকে মেরেই ফেলতাম। কি হয়েছে তোমাদের? বেঈমান, তোকে বিশ্বাস করে আমরা মহারাজ বানিয়েছিলাম, আর তুই এইভাবে জঙ্গলের পশুদের মেরে খেতে তোর একটুও দয়া হলো না? জঙ্গলের পশুদের আমি মারিনি, মেরেছে ওই শিয়াল। শিয়াল যদি মারলো, তাহলে সেই হাতির বাচ্চাটার দেহ তোর গুহাতে কিভাবে এলো? তোর কোনো কথাই আমরা শুনবো না। যদি ভালো চাস তাহলে এ জঙ্গল ছেড়ে সারা জীবনের মতো চলে যা।